আজকে আবার মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ থামছেই না। একের পর এক আক্রমণাত্মক ভঙ্গিমায় ইসরায়েল যেন নতুন করে আবার আক্রমণ করে চলেছে বিভিন্ন স্থাপনায়। এই ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত তারা অস্ত্র দিয়ে চলেছে, সমর্থন দিয়ে চলেছে এবং জাতিসংঘ এককভাবে বিভিন্ন প্রস্তাব করছে, কোনোটাই কাজ হচ্ছে না। সম্প্রতি এই ইসরায়েল হামাসের উপর আক্রমণ তো করছেই, লেবাননের হিজবুল্লাহদের সাথে সংঘর্ষ তো করছেই, তার সাথে সাথে হুতি বিদ্রোহীদেরকে লক্ষ্য করে অর্থাৎ ইয়েমেনের উপরে বড় ধরনের হামলা করছে। আসলে মধ্যপ্রাচ্যের যত হানাহানি, যত রক্তপাত, তার মধ্যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইসরায়েলের ভূমিকা থাকেই। ইরানের একটা ভূমিকা থাকে, ইদানিং হুতিদের একটা ভূমিকা রয়েছে। মধ্যপ্রাচ্যের সবকটি দেশ যেন এই ইসরায়েলকে কেন্দ্র করে বিভিন্ন সময় তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। লেবানন এক সময় মারাত্মক গৃহযুদ্ধে আক্রান্ত ছিল, তার কারণও ছিল এই ইসরায়েল। সিরিয়ার গোলান হাইট এলাকাটা ইসরায়েল দখল করে রেখেছে, সেটিও একটি সমস্যা। জর্ডানের সাথে তো সমস্যা লেগেই ছিল এক সময়। প্যালেস্টাইনের এই সমস্যাকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশের সম্পর্ক অবনতি হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের অর্থাৎ উন্নতির চেষ্টাও করা হয়েছে। যাই হোক, এই আরব ইসরায়েল দ্বন্দ্বের মাঝখানে কেউ কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে নাই। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিনটন প্রশাসন, তিনি একটি দ্বিরাষ্ট্রিক সমস্যার জন্য অর্থাৎ প্যালেস্টাইন এবং ইসরায়েলের দুইটি রাষ্ট্র যাতে তৈরি হতে পারে তার জন্য একটা অস্ত্র চুক্তি করেছিলেন এবং ইয়াসার আরাফাতকে এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে এক টেবিলে বসিয়েছিলেন। তারপর থেকে আর কেউ এই দুটি কর্তৃত্বকে অর্থাৎ প্যালেস্টাইন এবং ইসরায়েলকে এক টেবিলে বসাতে পারে নাই। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই ক্লিনটনের মতন নেতার, যারা প্যালেস্টাইন এবং ইসরায়েলকে একই টেবিলে বসাতে পারবে। প্যালেস্টাইনকে ইসরায়েল স্বীকৃতি দিক না দিক, এই যুদ্ধ বন্ধের জন্য, এই রক্তপাত বন্ধের জন্য একটা কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য, তার নাগরিকদের নিরাপত্তার জন্য সে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই পারে, সেটি তাদের অধিকার রয়েছে এবং প্যালেস্টাইনিরা তাদের একটা রাষ্ট্র চাইতেই পারে। প্যালেস্টাইনের এই রাষ্ট্র পাওয়ার ক্ষেত্রে যে তারা বিভিন্ন অর্থাৎ স্বাভাবিক আনকনভেনশনাল যে কাজগুলো করেছে এবং করছে, অর্থাৎ ইসরায়েলের ভাষায় যেটাকে সন্ত্রাসবাদ বলা হয়, সেটি থেকেও তাদেরকে সরে আসতে হবে। দুটি সম্প্রদায়, ইহুদি এবং মুসলিম, আরব এবং ইসরায়েলি, এই দুই জাতির মধ্যে সন্ধি না হোক, একটা সেফগার্ড থাকতে হবে যাতে একে অন্যকে ধ্বংস না করতে পারে। কারণ হচ্ছে এটি কখনো আধুনিক বিশ্বে সম্ভব না, একটি জাতি আরেকটা জাতিকে ধ্বংস করবে, এটা আধুনিক এই যুগে অন্তত সম্ভব না। এই কারণে এই ছোটখাটো আক্রমণ করে এক জাতি আরেক জাতিকে এই যে নিঃশেষ করার যে প্রতিযোগিতা, এ থেকে বের হয়ে আসতে হবে এবং সেই কারণে আরব বিশ্বকে এবং ইসরায়েলের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তাদেরকেও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে।